আজকে আমার একটা কাস্টমার এসছে। তো ভালো কথা এসছে। হ্যাঁ, কাস্টমারটা আমাকে বলছে যে আমি কাস্ট সার্টিফিকেট বানাবো। তো ঠিক আছে, এবার ওই সেই কাস্টমারটাকে কে আবার বলেছে যে দুয়ারে সরকার ছাড়া কাস্ট সার্টিফিকেট হয় না। আচ্ছা, আমি একটা জিনিস বলি, যারা এরকম কথা বলছো, যারা অনলাইন কাজ করছো, যারা অনলাইন দোকানদার আছো, যারা বলছো দুয়ারে সরকার ছাড়া হয় না, এরকম করে কাস্টমারকে কেন ভয় দেখাও? কাস্টমারও তখন ওই দুয়ারে সরকারের আশায় বসে থাকে। হ্যাঁ, কাস্টমারও এদিক ওদিক ঘুরে বেড়ায়। কী দরকার রং ইনফরমেশন দেওয়ার? কাস্ট সার্টিফিকেট বের করা এমন কোনো খুব একটা ফ্যাক্টর না। ফার্স্ট কথায় আছে, কাস্ট সার্টিফিকেট বের করা কোনো ফ্যাক্টরই না। কাস্ট সার্টিফিকেট বের করতে হলে কী লাগে? তোমার বংশের বংশের একজনের সার্টিফিকেট লাগে। সে বাবা হতে পারে, জেঠু হতে পারে, কাকু হতে পারে, বা আদার্স কেউ, যে কেউ হতে পারে। ঠিক আছে? তো যে কারোর একজনের একটা কাস্ট সার্টিফিকেট হলেই হয়ে যায়। ঠিক আছে, বংশের লাগবে সেটা। তো এবার আমি ডকুমেন্টসগুলো বলে দিই। এইসব ভুল ধারণা তাহলে অনেক মানুষেরই চিন্তা করে, হয়তো করছে না সেই চিন্তা করে, সেই পারপাসে আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি কাস্ট সার্টিফিকেট করতে লাগে ফার্স্ট আপনাদের যে যারা মিউনিসিপ্যালিটিতে দেখছেন, হ্যাঁ, তাদের একটা কাউন্সিলর সার্টিফিকেট লাগে। এই কাউন্সিলর যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটটা লাগে। আর কি লাগে? আর হচ্ছে আপনার বাবার আধার কার্ড, ভোটার কার্ড লাগবে। আচ্ছা, এবার আপনার বংশের যার আছে, যদি বাবার থাকে মানে কাস্ট সার্টিফিকেট, তাহলে বাবার কাস্ট সার্টিফিকেট হলেই হয়ে যাবে। যদি এবার জেঠুর কাস্ট সার্টিফিকেট থাকে, জেঠু হোক বা কাকু হোক, হ্যাঁ, যারই থাকুক, যারটাই দিবেন, যার কাস্ট সার্টিফিকেট দিবেন, তার আধার কার্ড আর ভোটার কার্ড লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার আপনার কী কী ডকুমেন্টস লাগবে? আপনি আধার কার্ড দিতে পারেন, যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড দিবেন, ভোটার কার্ড না থাকলে মাধ্যমিকের সার্টিফিকেট দিবেন, যদি বাচ্চা হয় তাহলে আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে দিবেন, বা বার্থ সার্টিফিকেটের সাথে রেশন কার্ডও দিয়ে দিবেন। আধার কার্ড, বার্থ সার্টিফিকেট আর রেশন কার্ড, তাহলেই তো আপনার বাচ্চার কমপ্লিট ডকুমেন্টস। আর কি লাগে? একটা বংশ তালিকা লাগে। বংশ তালিকাটা কীরকম হয়? সাপোজ ধরেন আপনার হবে, তাহলে আপনি বংশ তালিকাটা কীভাবে করবেন? আপনার ঠাকুরদার নাম কি আছে? আপনার ঠাকুরদার নাম থাকবে ফার্স্টে। তারপরে আপনার ঠাকুরদার কয় ছেলে মেয়ে, সেটা একটা দিতে হবে আপনাকে। এটা একটা A4 পেজে করলেই হবে। যেটা আমরা জেরক্স পেপার ইউজ করি, সেটা A4 পেপার হয়, সেই পেপারে লিখলেই হবে। আপনি টাইপ না করতে পারলে কলম দিয়ে লিখলেও হবে। উপরে ঠাকুরদার নাম, তারপরে ঠাকুরদার কয় ছেলে মেয়ে, তারপরে আপনার বাবার যে নামটা লিখলেন যেখানে, তা আপনার বাবার কটা ছেলে মেয়ে। ঠিক আছে? এবার যদি আপনার হয়তো ভাই আছে বা আদার্স কেউ আছে, তাদের নামগুলো থাকলো। আপনি যেহেতু আবেদন করছেন, আপনার নিচে একটা ব্র্যাকেট দিয়ে আবেদনকারী লিখে দেবেন, তাহলে কমপ্লিট ডকুমেন্টস আপনার বাস কী যেন বলে, বংশ তালিকাটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার সেই বংশ তালিকাটা কী করতে হবে? সেই বংশ তালিকাটা আপনার ওয়ার্ডের যে যদি মিউনিসিপ্যালিটি থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি, অথবা যদি পঞ্চায়েত থাকেন তাহলে পঞ্চায়েতের, পঞ্চায়েত প্রধানের, আর মিউনিসিপ্যালিটি থাকলে তো কাউন্সিলর। তো কাউন্সিলরের কাছে গিয়ে সেখানে একটা সই করাবেন। ফার্স্টে আপনার সই হবে, তারপর কাউন্সিলরের সই হবে, তারপর হবে চেয়ারম্যানের সই। তাহলে আপনার বংশ তালিকাটা কমপ্লিট। ঠিক আছে? আর কি লাগে? আর লাগে হচ্ছে আপনার বাড়ির আশেপাশে দুজনের আধার কার্ড। এটা হচ্ছে উইটনেস, সাক্ষীর জন্য। ওই আমাকে যে কাস্টমার এসেছিলো, সে কাস্টমার বলছে
আমার বংশের 3 জনের লাগবে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। কে বুঝিয়েছে জানি না, বংশের একজনের সার্টিফিকেট দিলেই হবে। তো এবার এই কাগজগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি কী করবেন, এই কাগজগুলো নিয়ে গিয়ে, যদি আপনি মিউনিসিপ্যালিটিতে দেখেন, আমাদের মালদা থেকে যদি ইংলিশ বার হয়, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, তাহলে আমাদের এসটি অফিসে জমা করতে হবে কাগজ। যদি পঞ্চায়েত থেকে হয় আমাদের মালদার, তাহলে বিডিও অফিসে জমা করতে হবে। আর যদি ওল্ড মালদা থেকে দেখেন, তাহলে ওল্ড মালদাতে আপনাদের বিডিও অফিসে করে দিতে হবে, নারায়ণপুরে বিডিও অফিস, সেখানে গিয়ে আপনি কাগজগুলো জমা করে দেবেন। আর যেগুলো কাগজ আপনি নিয়ে যাবেন, প্রত্যেকটা কাগজে অরিজিনাল কাগজ লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা যতগুলো আপনি কাগজ নিয়ে যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড হোক, বা যত রকমের, সবটি অরিজিনাল নিয়ে যেতে হবে যখন জমা করবেন, কারণ অরিজিনালটা ওরা দেখবে, ঠিক আছে? তো আশা করছি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর যারা ওবিসি আছে, ওবিসি এখন নোটিফিকেশান চেঞ্জ করতে হচ্ছে, ওটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি ওটাও বলে দেবো কী করতে হবে। আর কাগজগুলো যখন জমা করতে যাবেন, তার আগে একটা অনলাইন ফর্ম ফিল আপ করে নেবেন, কারণ অনলাইন ফর্ম ছাড়া কাগজটা জমা হবে। এবং অনলাইন ফর্ম ফিল আপ কোথায় করবেন, যদি অনলাইন দোকান যদি কোথাও না পান, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে বললে আমি অনলাইন ফর্ম ফিল আপ করে দেবো আপনাকে। আপনি ওই ফর্মটা সমেত আর এই কাগজগুলো নিয়ে আপনি অফিসে জমা করলে আপনার কাস্ট সার্টিফিকেটটা কমপ্লিট। এত কোনো হ্যারাসমেন্টের ব্যাপার নেই। এখন সব কিছুই কাগজ বের করা যদি বংশের থাকে, তাহলে সবই সহজ। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন।